হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, বেসিক ইংলিশ সেন্টেন্স মেকিং এর সেকেন্ড ক্লাস আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা নতুন কিছু বাক্য তৈরি করা শিখব। পূর্বের ক্লাসে আমরা কিছু বাক্য তৈরি করা শিখেছিলাম। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। আমি প্রথমে যে বাক্যটি দিয়েছি সেটি হলো যে আমি চাই না কেউ আমাকে ভুল বুঝুক। আমি চাই না কেউ আমাকে ভুল বুঝুক। আমরা ইংলিশে বলতে পারি আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু মিসআন্ডারস্ট্যান্ড মি। আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু মিসআন্ডারস্ট্যান্ড মি। যতই ব্যস্ত থাকো নিজের জন্য সময় বের করো। 2 নম্বর বাক্য, যতই ব্যস্ত থাকো নিজের জন্য সময় বের করো। আমরা হলো মাঝে মধ্যে মানুষকে এই ধরনের কথাগুলো বলে থাকি। তাহলে নো ম্যাটার হাউ বিজি ইউ আর, মেক টাইম ফর ইউর সেলফ। নো ম্যাটার হাউ বিজি ইউ আর, মেক টাইম ফর ইউর সেলফ। তুমি কি কখনো একা ভ্রমণ করেছো? তুমি কি কখনো একা ভ্রমণ করেছো? আমরা ইংলিশে বলি, মাঝে মধ্যে বাংলায় প্রশ্ন করি। তাহলে আমরা যদি ইংলিশে প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে হবে হ্যাভ ইউ এভার ট্রাভেলড অ্যালোন? হ্যাভ ইউ এভার ট্রাভেলড অ্যালোন? এভাবে। সে এমনভাবে কথা বলল যেন কিছুই ঘটেনি। সে এমনভাবে কথা বলল যেন কিছুই ঘটেনি। হি স্পোক অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। হি স্পোক অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। তারপরে যেটি আছে সেটি হলো যে আমি ছোটবেলা থেকে ইংরেজি শিখছি। আমি ছোটবেলা থেকে ইংরেজি শিখছি। আমরা হলো যে বলতে পারি ইংলিশে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মাই চাইল্ডহুড। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মাই চাইল্ডহুড। তুমি না বললে আমি বিষয়টি জানতে পারতাম না। তুমি না বললে আমি বিষয়টি জানতে পারতাম না। ইফ ইউ হ্যাডন্ট টোল্ড মি আই উড নেভার হ্যাভ নোন। ইফ ইউ হ্যাডন্ট টোল্ড মি আই উড নেভার হ্যাভ নোন। তোমার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তোমার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমরা ইংলিশে বলতে পারি আই ওয়াজ সারপ্রাইজড টু হিয়ার হোয়াট ইউ সেড। আই ওয়াজ সারপ্রাইজড টু হিয়ার হোয়াট ইউ সেড। তারপরে যে বাক্যটি আছে খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। আমরা অধিকাংশ সময় হলো যে বাক্যটি ব্যবহার করি যত বেশি অনুশীলন করবে তত বেশি উন্নতি করবে। যত বেশি অনুশীলন করবে তত বেশি উন্নতি করবে। আমরা ইংলিশে বলতে পারি দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ইমপ্রুভ। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ইমপ্রুভ। তাহলে এই যে সে হলো যে এতই ক্লান্ত ছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিল না। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুডন্ট স্ট্যান্ড। আমি কখনো হাল ছেড়ে দিতে শিখিনি। আমি কখনো হাল ছেড়ে দিতে শিখিনি। আমরা ইংরেজিতে বলতে পারি আই হ্যাভ নেভার লার্ন টু গিভ আপ। আই হ্যাভ নেভার লার্ন টু গিভ আপ। তারপর তুমি কি জানো এই শব্দের অর্থ কি? ডু ইউ নো হোয়াট দিস ওয়ার্ড মিনস? ডু ইউ নো হোয়াট দিস ওয়ার্ড মিনস? সত্য কথা বলা সবসময় সহজ নয়। সত্য কথা বলা সবসময় কি নয়? সহজ নয়। টেলিং দ্য ট্রুথ ইজ নট অলওয়েজ ইজি। টেলিং দ্য ট্রুথ ইজ নট অলওয়েজ ইজি। আমি আশা করিনি যে তুমি এত দ্রুত আসবে। আমি আশা করিনি যে তুমি এত দ্রুত আসবে। আমরা ইংরেজিতে বলতে পারি আই ডিডন্ট এক্সপেক্ট ইউ টু কাম সো সুন। আই ডিডন্ট এক্সপেক্ট ইউ টু কাম সো সুন। ভুল থেকে শিক্ষা নেওয়াই হলো যে বুদ্ধিমানের কাজ। ভুল থেকে শিক্ষা নেওয়াই হলো যে বুদ্ধিমানের কাজ। ইট ইজ ওয়াইজ টু লার্ন ফ্রম মিস্টেক্স। ইট ইজ ওয়াইজ টু লার্ন ফ্রম মিস্টেক্স। তোমার স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করো। ওয়ার্ক হার্ড ফর ইউর ড্রিমস। ওয়ার্ক হার্ড ফর ইউর ড্রিমস। কেউ ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত নয়। কেউ ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত নয়। নো ওয়ান ইজ সার্টেন অ্যাবাউট দ্য ফিউচার। নো ওয়ান ইজ সার্টেন অ্যাবাউট দ্য ফিউচার। সে কথা রাখার চেষ্টা করে। সে কথা রাখার চেষ্টা করে। হি ট্রাইস টু কিপ হিজ ওয়ার্ড। তারপরে যেটি আছে সেটি হলো যে আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রেখো না। ডোন্ট put off today's work until tomorrow. Don't put off today's work until tomorrow. তুমি যদি নিজেকে বিশ্বাস করো কিছুই অসম্ভব নয়। তুমি যদি নিজেকে বিশ্বাস করো কিছুই অসম্ভব নয়। আমরা ইংরেজিতে বলতে পারি nothing is impossible if you believe in yourself. Nothing is impossible if you believe in yourself. সুযোগ বারবার আসে না। সুযোগ হলে যে একবারই আসে। সুযোগ বারবার আসে না। Opportunities do not come again and again. তাহলে সুযোগ বারবার আসে না। এটার ইংরেজি হবে যে অপরচুনিটিস ডু নট কাম অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এই ছিল হলো যে আমাদের আজকের ক্লাস। বাক্যগুলো একটু কঠিন মনে হতে পারে প্রথম দিকে। আপনারা যদি 1-2 বার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে হলো যে অনেকটা সহজ মনে হবে। সো পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।